ফিস্ট চলাকালীন বচসা আর তার জেরেই এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল অন্য একজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পরশুরার নিমডাঙ্গি এলাকায়। মৃত ব্যক্তির নাম সঞ্জয় ভক্ত, বয়স 44 বছর। তার এক ছেলে ও এক মেয়ে আছে। পেশায় তিনি দিনমজুর ছিলেন। এদিন রাতে পাশের একটি বাড়িতে কয়েকজন মিলে ফিস্ট করছিলেন। তখনই বচসার সময় বাবুরাম সর্দার নামে এক ব্যক্তি তার গলায় তার বা দড়ি পেঁচিয়ে ধরে। তারপরেই নাকি মৃত্যু হয় তাঁর। ঘটনার পরেই গা ঢাকা দেয় বাবুরাম। পরে অন্যান্যদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি তদন্তে নেমে পুলিশ বাবুরামকে গ্রেপ্তার করেছে। বাবুরামের বাড়ি বাঁকুড়া জেলায়। তিনি পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার জন্য পরশুরাতে এসেছিলেন। মারা গেছে স্যার, রাত্রে বৃষ্টি করছিল। বৃষ্টি করতে করতে কথা কাটাকাটির মধ্যে হয়তো আমি শুনলাম, আমি তো থাকিনি, আমি ওখানে, আমি জামাই মানুষ, আমি সকালে ফোন এলো যে এই ব্যাপার, তোমার শ্বশুরমশাই মারা গেল। কী করে মারা গেল? এই ব্যাপার ফিস্টি করতে করতে কথা কাটাকাটি হয়, গলায় তার দিয়ে এবং দড়ি দিয়ে পুরো একদম পুরো রাউন্ড বয় আছে, একদম পুরো রাউন্ড, পুরো টান দিয়ে একদম পুরো মার্ডার করা হয়েছে। মার্ডার করে সে এখন পালিয়ে, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, যেখানে তাদের বাড়িতে হচ্ছিল, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। কোথাকার ঘটনা এটা? নিমডাঙ্গি, নাম হচ্ছে সঞ্জয় ভক্ত, আমি জামাই। সঞ্জয় ভক্ত যে মারা গেছে? যে মারা গেছে। আপনার জামাই? আমি হচ্ছে জামাই। আপনি জামাই? ওনার কটা ছেলে পড়ে? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম কি? সমীরণ ভক্ত। আর আপনি জামাই? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রশিদ চক। রশিদ চক? রশিদ চক, তকিপুর স্টেশনের রশিদ চক। রশিদ চক। আপনার নামটা? আমার নাম তপন গায়ন। আপনারা কি চাইছেন? আমার কাছে কেস করবো, খুনি তো শাস্তি পেতে হবে না, খামাখাই একটা মানুষকে মেরে দেবে, বলুন নাম। আপনারা কখন জানলেন? আমার সকাল 7টা 10-15 নাগাদ ফোন এলো। একটা কাকা আমাকে ফোন করে বললো এই ব্যাপার, তো শ্বশুরমশাই মারা গেছে। তারপরে বাড়ি গিয়ে শুনলাম এই ব্যাপার হয়েছে। উনি কি রাত্রে ফিস্ট করে বাড়ি ফেরেননি? না, ফেরেননি। তারপর ফেরার পর খোঁজ করা নেওয়া হয়, নেওয়ার পর ওখানকার লোকাল লোক বললো, যেটা আমার শ্বশুরমশাই পাশের বাড়ি আর সব যেটা বললো যে রাত্রে ফিস্টের বাড়ি ফেরেনি। তারপর সকালে খোঁজ করার পর সেরকম ডেড বডি পায়। কারা ডেড বডিটা কারা দেখলো? ডেড বডিটা দেখেছে ওখানকার লোকাল স্থানীয় লোকেরা। আমি হচ্ছে ওনার ভাগনা, যে মার্ডারটা হয়েছে। সকালে আমায় ফোন করলো, আমি আসলুম, এসে দেখলুম যে মামা মার্ডার হয়ে পড়ে রয়েছে। ওখানে পাড়ার যে বক্তব্য, যে লোকের একটা পিকনিক করছিল, করতে করতে যা হোক কিছু কথা কাটাকাটি হয়েছে, তাদেরই দলের লোক একজন মার্ডার করে দিয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু পুরসুরো থানা তাকে আরামবাগ দিকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এখন পর্যন্ত। কি শুনেছিলেন? এমনি শুনেছিলাম যে পিকনিক করতে করতে এমনি কথা কাটাকাটি হয়েছে, হওয়ার পর দুজনের মধ্যে একটু ঝামেলা হয়, হওয়ার পর তারা মার্ডার করে দিয়ে চলে যায়। কতজন ছিল শুনেছেন? 3 জন। ওকে নিয়ে 4 জন। যে মার্ডার হয়েছে ওকে নিয়ে 4 জন, মার্ডার করেছে 3 জন। বাঁকুড়ায় যারা মার্ডার করেছে তারিতে বাসিন্দা হিসাবে যে খেটে খাওয়া মানুষরা, যে জন খেটে খায় মানুষরা এসছিল, তাদের একজন আত্মীয় এসছিল, এসে সে মার্ডারটা করেছে। কিন্তু জড়িতই 3 জনই। এরাও কি লেবার, মানে কাজ করতে এসেছিল বাঁকুড়া থেকে? 2 জন কাজ করতে এসে এখানেই নিমনাইতে বাসিন্দা হিসাবে থাকে। আর একজন হচ্ছে ওই যে বাসিন্দা হিসাবে যারা থাকে তাদেরই একজন আত্মীয় এসেছিল, সে মার্ডারটা করে চলে গিয়েছিল পুরসুরো থেকে। কত দূরে বাড়ি যেখানে মার্ডারটা হয়েছে? যিনি মারা গেছেন তার বাড়ি থেকে কতটা? এই পাড়ার মধ্যে, একটা পাড়াতেই, নিমডাঙ্গি পাড়ার মধ্যে, ওই মোটামুটি 300 মিটার রাস্তার মধ্যে। যিনি মারা গেছেন কি নাম ওনার? সঞ্জয় ভক্ত। আর বাড়িতে স্ত্রী ছিল, স্ত্রী ঘর করে নিয়ে চলে গেছে, ছেলে আছে, ছেলে হচ্ছে বাইরে থাকে, মেয়ের বিয়ে হয়ে গেছে। আপনার কি নাম? আমার নাম উৎপল রায়। আজকে সকালে আমি যখন গাড়ি নিয়ে বেরোচ্ছি, আমার নিজস্ব ভটভটি আছে, আমাকে ফোন করলো যে হ্যাঁ কোথায় উজ্জ্বল? আমি কেন? বললো তোর সঙ্গে দরকার। আমি কি বললো ওইখানে গাড়িটা থামা। বললো তোর মামা এরকম কাল ফিস্টি করছিল, কিন্তু মার্ডার হয়ে গেছে। বলে পরবর্তীকালে আমি গাড়ি নিয়ে ঘুরে আবার ব্যাকে চলে গেলাম, ঘরের লোককে বললাম। বলার পরে আসার পরে দেখছি মানে ওকে যে মারা হয়েছে না, ওকে একটা তাদের মানে গোটা পুরো এরকম ক্যালিস্কুলেন্স দিয়ে মেরেছে। হ্যাঁ, মার্ডার করার পরে তাকে কিন্তু ধরা হয়েছে। স্যার দিকে আমি বললাম এই ব্যাপার, স্যার আলো, আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে দেখছি এরকম পুরো মার্ডার হয়ে গেছে।
ওকে যে মেরেছে অ্যাডগার্ডটা যে পড়ে আছে ওকে পুরো পরিকল্পিত মার্ডার। হ্যাঁ, আপনারা দেখবেন স্যাররা ফটো তুলে রেখেছেন পুরসুরা থানা আর রিপোর্টার। বাড়ি থেকে কত দূরে? ওনার বাড়ি থেকে 300 মিটার দূরে। কজন ফিস্ট করছিল জানতে পারলেন? 4 জন করছিল, 2 জন ছিল এখানে। আর এ তো মার্ডার গেছে। মহিলা কজন ছিল? মহিলা একজন ছিল, মহিলা বয়স্ক মহিলা ছিল। ওনারাও কি এই কাজ করে? ওনার সঙ্গে কাজ করে? হ্যাঁ, একসাথেই কাজ করে। বহুত দিন আছে ওরা আদিবাসী লোক, ওখানে এসে কাজ করতে একসাথে ফিস্ট করতো। এই 3 জনে কাজ করতেন ওনার সঙ্গে? হ্যাঁ, 3 জনে করতো, পাশাপাশি পাড়াবাড়ি পাশাপাশি তো কাজ করতে। এরকম যে মেরেছে কি নাম? যে মেরেছে বলতে বাবু এ আছে, স্যার পুরসুরা থানায় ওরা অ্যারেস্ট করে নিয়েছে। ওকে আরামবাগেই ধরেছে, আরামবাগ থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ও কি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে উজ্জ্বল রায়, আমি হচ্ছে ওর বড় ভাগনা। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।